আলেয়া বেগমের ঘটনা যখন গোটা দেশকে স্তব্ধ করে দেয়, তখন সামনে আসে তার ছোট সন্তানের জন্মের পরের একটি করুণ সত্য। তার স্বামী জানান, ছোট সন্তান আব্দুল্লাহ জন্মের পর থেকে আলেয়া একদম চুপচাপ হয়ে যায়, কারোর সাথে ঠিকমতো কথা বলে না, আগের মতো হাসেও না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই মানসিক অবস্থাকে বলে পোস্টপার্টাম ডিপ্রেশন বা সন্তান জন্মের পরের বিষণ্ণতা। এই মানসিক সমস্যাটি অনেক সময় এতটাই গভীর হয় যে একজন মায়ের মনে ঠিক কী ধরনের ভাবনা আসে তা শুনলে আপনার গা শিউরে উঠতে পারে। পোস্টপার্টাম ডিপ্রেশন। মা তার সন্তানকে বোঝা মনে করে। মা সন্তানকে কোলে নিয়ে হঠাৎ এমনটাও ভাবতে পারেন, এই শিশুটি আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে। কেন আমি মা হলাম? আমি তো পারব না এর যত্ন নিতে। এই ভাবনাগুলো শুনতে অস্বাভাবিক মনে হলেও পোস্টপার্টাম ডিপ্রেশনের সময় এগুলো একেবারে সাধারণ প্রতিক্রিয়া। এর মানে এই নয় যে মা তার সন্তানকে ভালোবাসে না, বরং হরমোনের পরিবর্তন, ঘুমহীনতা, মানসিক চাপে মায়ের মনে বাস্তবতা ও আবেগের মাঝে অসামঞ্জস্য তৈরি হয়। অনেক মা মনে হয়, আমি যদি কোথাও চলে যাই, কেউ আমাকে না খুঁজে পায়, একটু ঘুমাতে পারলে সব ঠিক হয়ে যেত। এমন ইচ্ছেগুলো এক ধরনের স্ক্যাপ ফ্যান্টাসি, যেখানে মা শুধু নিজের নিঃশ্বাস নেওয়ার সুযোগটা খোঁজেন। অনেক মা এমনও মনে করেন, আমি হয়তো ভালো মা নই। এই অনুভবটা এতটাই ভয়ানক হতে পারে, একজন মা ভাবতে পারেন সন্তানটা আমার চেয়ে অন্য কারো কাছে থাকলে হয়তো ভালো হতো। এটি সেলফ ডাউটের একটি চূড়ান্ত রূপ। পরিবার ও স্বামী যদি সহানুভূতির বদলে জাজ করে বসে, তবে এর অনুভবটা আরো গভীর হতে পারে। আমি ওকে আঘাত করে ফেলতে পারি। এটি অত্যন্ত স্পর্শকাতর কিন্তু বাস্তব। কিছু মা এও মনে করেন, সন্তানটা তো চিৎকার করছে, আমি আর সহ্য করতে পারছি না। এই ধরনের ভাবনা পোস্টপার্টাম সাইকোসিস পর্যন্ত করাতে পারে, যা জীবনঘাতী হতে পারে মা এবং সন্তানের জন্য। এবার চলুন জেনে নেওয়া যাক আলিয়া আসলে এমন মানসিক সমস্যার মধ্য দিয়ে গেছেন কিনা। তার স্বামী বলছেন, আলিয়া আগের মতো কথা বলতো না, সব সময় চুপচাপ থাকতো। এটা পোস্টপার্টাম ডিপ্রেশনের একটি ক্লাসিক লক্ষণ। এই মানসিক অবস্থায় মা ধীরে ধীরে সামাজিক যোগাযোগ এড়িয়ে থাকেন, নিজের মধ্যে গুটিয়ে থাকেন। স্বামীর ভাষায় আগের মতো হাসি খুশি ছিল না। পোস্টপার্টাম ডিপ্রেশনে একজন মা এমনকি তার সন্তানের মুখেও আনন্দ খুঁজে পান না। প্রতিদিনের কাজ বা পরিবার সবকিছুতেই একরকম উদাসীনতা চলে আসে। আলিয়ার স্বামী বা আশেপাশের মানুষ কেউ বলেনি যে আলিয়া সন্তানের প্রতি খুব যত্নবান ছিলেন, বরং ছোট সন্তানের জন্মের পর তার আচরণে পরিবর্তন আসে, যা বুঝিয়ে দেয় মাতৃত্বের স্বাভাবিক বন্ধন তৈরি হয়নি। যে কোনো মা যখন পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগেন, তখন তার মাঝে এক ধরনের আমি কি করছি বা সব ফাঁকা লাগছে এমন অনুভবটা কাজ করে। আলিয়া যদি সন্তানদের প্রতি দায়িত্ব ভুলে গিয়ে এমন ভয়াবহ কাজ করে থাকেন, তাহলে সেটা তার মানসিক ভারসাম্য হারানোর প্রমাণ। অনেক সময় পোস্টপার্টাম ডিপ্রেশন এর কারণে মেয়েরা নিজেকে দোষী ভাবেন। এই অবস্থায় যদি পরিবার সহযোগিতা না করে, এই অনুভূতিগুলো বিষাক্তভাবে রূপ নেয়, যা ভয়ানক সিদ্ধান্তে ঠেলে দিতে পারে। আলিয়ার স্বামীর দেয়া বক্তব্য, আচরণে হঠাৎ পরিবর্তন, সন্তান জন্মের পর থেকে নিস্পৃহতা এবং শেষে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা, সবকিছু মিলিয়ে এটা অত্যন্ত যৌক্তিকভাবে বোঝা যায় আলিয়ার মধ্যে পোস্টপার্টাম ডিপ্রেশনের তীব্র উপস্থিতি ছিল, কিন্তু কেউ তা বুঝে উঠতে পারেনি বা গুরুত্বই দেয়নি। পোস্টপার্টাম ডিপ্রেশন এর প্রথম ও সাধারণ কারণ হল পরিবারের বোঝাপড়া ও সহানুভূতি। স্ত্রীকে পাগল ভাবা নয়, বরং তার আচরণ কেন বদলাচ্ছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তুমি তো মা হয়েছো, সব ঠিক হয়ে যাবে, এসব কথা না বলে পাশে থাকা। আলিয়ার স্বামী যদি আগেই বোঝার চেষ্টা করতেন, হয়তো এই ধরনের ঘটনা হতো না। পোস্টপার্টাম ডিপ্রেশন মানে দুর্বলতা নয়, এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক অবস্থা। একজন মা যদি সন্তান জন্মের পর হতাশা, অবসাদ বা ভয়াবহ চিন্তায় থাকেন, তাকে অবশ্যই একজন মেন্টাল হেলথ স্পেশালিস্ট বা সাইকোলজিস্ট দেখাতে হবে। প্রয়োজনে অ্যান্টি ডিপ্রেশন ঔষধ খেতে হবে। মা হওয়া মানে সব পারা যাবে, এই চাপটা কমাতে হবে। নতুন মায়েরা যাতে অপরাধ বোধ বা একাকিত্বে না ভোগেন, তার জন্য সমাজে বন্ধুসুলভ পরিবেশ দরকার।
আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের উচিত মা ও নবজাতককে সময় দেওয়া, উৎসাহ দেওয়া। গবেষণা বলছে বাংলাদেশে প্রতি 5 জন মায়ের মধ্যে একজন পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগে থাকেন। অর্থাৎ প্রতি বছরে প্রায় 20 থেকে 25% নতুন মা এই মানসিক যন্ত্রণায় পড়েন। শহরে বা গ্রামে, শিক্ষিত কিংবা অশিক্ষিত সব শ্রেণীর মায়েদের মধ্যেই যেন এটি দেখা যায়। কেন এতটা ভয়াবহ? কারণ অধিকাংশ মা এটা লজ্জায় বা ভয়ে বলেন না। তার পরিবার বিষয়টিকে দুর্বলতা ভেবে গুরুত্বই দেয় না।